সীমান্তে মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা বিএসএফ এর। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে মহিলাদের ফ্রি ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে অবিচল। বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে কাদিপুর বিএসএফ ক্যাম্পে মহিলাদের ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে বিএসএফ কাদিপুর বিএসএফ ক্যাম্পে ১৫ দিন হাতে কলমে বেকারির ওপর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিএসএফ এর পক্ষ থেকে এই প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিতে করানো হয়। এই প্রশিক্ষণ শিবিরে কাদিপুর সহ হুদা দিগম্বরপুর থেকে মহিলারা এসে প্রশিক্ষণ নিতেন। এই প্রশিক্ষণ শিবিরে মোট ২৫ জন মহিলা অংশগ্রহণ করেন এবং তারা বেকারির বিভিন্ন জিনিস এবং সামগ্রী যেমন কেক, বিস্কুট, পিৎজা, বার্গার সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণ নেবার পর নিজেদের ব্যবসা করার জন্য আজ একটি স্টল তৈরি করা হয়। সেই স্টলের শুভ উদ্বোধন হলো আজ। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার এবং তার সহধর্মিনী এবং ৩২ নম্বর ব্যাটালিয়নের সিইও সুজিত কুমার। এই প্রশিক্ষণ শিবির আরও করা হবে বলে জানিয়েছেন বিএসএফ এর আধিকারিকেরা। এলাকার মহিলারা যথেষ্ট আগ্রহী এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাও খুব খুশি। বিএসএফ এর এই মানবিক উদ্যোগে বিএসএফ শুধুমাত্র যে সীমান্ত পাহারা দেয় সেটাই নয়, কিন্তু তারা বিভিন্ন সামাজিক কাজেরও দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের যথেষ্ট ভূমিকা রয়েছে এই প্রশিক্ষণ শিবির করার জন্য। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা বিএসএফকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিন বিএসএফ এর আধিকারিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কাদিপুর সহ আশপাশের সাধারণ স্থানীয় মানুষেরা যথেষ্ট খুশি তাদের এই অভিনব উদ্যোগে। নমস্কার, আমার নাম অনিশা বিশ্বাস। আমি এই কাদিপুর বিওপি ওর পাশে যে গ্রামটা হুদা দিগম্বরপুর, ওইখানে আমার বাড়ি। তো আমাদেরকে এখান থেকে 32 ব্যাটালিয়নরা অনেক সাহায্য করেছে। যেমন আমাদেরকে ফ্রি অফ কোর্স ট্রেনিং দিয়েছে। এখান থেকে কুকিজ, বিস্কিটস, কেক, মানে যে ধরনের জিনিস আর কি হয়, তো আমাদেরকে ফ্রিতে ট্রেনিং দেওয়া হয়েছে। সেখান থেকে ট্রেনিং নিয়ে আমরা নিজেরা একটা নতুন দোকান উদ্বোধন করতে চলেছি, আজ করব। তো এখানে সব রকম জিনিসই আছে। এটা কি বিএসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে করা হলো? বিএসএফ পক্ষ থেকে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, বাট এই যে দোকানটা হচ্ছে এটা আমরা 20 জন মহিলা আছি, আমরা নিজেরা মিলে এটা স্টার্ট করছি আজ। এতে কি আপনাদের স্বনির্ভর বা আপনাদের একটি আর্থিক বিষয়েও কি বিশেষভাবে সহযোগিতা করলো বিএসএফ? সেভাবে বলতে গেলে এমনি সামান্য কিছু বলা যায়, কিন্তু আমরা পুরোটাই আমরা নিজেরাই করেছি এখানে। আপনারা নিজেরা উদ্যোগে? হ্যাঁ, আমরা নিজেরাই এখানে 20 জন আছি। আমাদের প্রধান ম্যাডাম আছেন আমাদের সঙ্গে, আমাদের গ্রামবাসী আছেন আমাদের সঙ্গে, তো আমরা নিজেরাই স্টার্ট করছি। বিএসএফ এর এই মানবিক উদ্যোগকে কি বলবেন? একদম অসংখ্য ধন্যবাদ এখানকার 32 যে ব্যাটালিয়নটা, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এর আগেও আমরা যে ব্যাটালিয়নগুলো দেখেছি, আমরা এতটা সাহায্য সেখান থেকে পাইনি, যে আমাদেরকে কেউ মুখের কথা বলেও সাহায্য করেনি। আর এখন যেটা হচ্ছে, এনারা বরঞ্চ আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে সুবিধা অসুবিধা, আমরা কেমন আছি কি না আছি, বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা করছে পারছে কি পারছে না, সেই সব বিষয়ে অনেকটা সাহায্য করেন। সীমান্ত যেমন বিএসএফ সুরক্ষা করছে, আমরা রাতে ঘুমাতে পারছি, বিএসএফ এই সামাজিক দিকটাও দেখছে, এটা কি বলবেন? একদম, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এখানকার সত্যি 32 ব্যাটালিয়নদের এদের কথা যতই বলবো সেটাই কম হয়ে যাবে। কারণ এরা সীমান্ত রক্ষার সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ গ্রামবাসীদেরকে অনেকভাবে অনেক সাহায্য করেন। আপনার নাম? আমার নাম অনিশা বিশ্বাস। বাড়ি? হুদা দিগম্বরপুর। কোন পঞ্চায়েত? গোবিন্দপুর।
ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।